তারিখ যে সামনে যে রজনী আসতেছে এটা ফজিলতপূর্ণ একটা রজনী। 14 তারিখ দিবাগত রজনী, যেটাকে নিসফে শাবান বলে, শাবান মাসের অর্ধেক। বান্দার তাকদীর এটা বন্টন হয়, কি খাবে কি না খাবে, কোথায় থাকবে, কোথায় মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, এগুলো সব বন্টন হবে এক বছরেরটা। কোনো কিছু বিল পাস করতে হলে আগে বাজেট করা হয়, বাজেট করার পরে বিল পাস করা হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে আমাদের জন্য এক বছরে কি করব না করব সেটা বাজেট পাস করা হবে এই রজনীতে। এটা বহুত বড় দামি এই রজনী। যাই হোক, আজকে সেই দিন, একে তো শাবান মাসের 14 তারিখ, মুসলমানদের জন্য একটা আনন্দের রজনী আসতেছে। দ্বিতীয়ত, শুনতে খারাপ শোনা গেলেও আজকে আমাদের ছেলে মেয়েরা আজকে আমাদের ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে গেছে। আজকের যে দিনটা, এটা 14 ফেব্রুয়ারি, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অস্মরণীয় দিন। আমরা সন্তানেরা, আমাদের সন্তানগুলা যারা এই দিনটাকে পালন করে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে, এটা বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বিহায়া দিবস। আপনাদের সামনে বাস্তব ঘটনা দেখাই, ভালোবাসা কতটুকু থাকে। 5 বছর বিবাহের আগে 5 বছর সম্পর্ক করছে, 5 বছর পরে বিবাহ হয়েছে, 5-6 বছর বিবাহ সংসার অতিবাহিত হয়েছে, সন্তানাদি হয়েছে, ওই সংসার টিকে নাই, ওই স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য জনের সাথে চলে গেছে। সাভারের ঘটনা, বেশি দূরের না। ভালোবাসা কত দূর থাকে? বিশ্ব ভালোবাসা যেটা পালন করতেছি, এটা বিশ্ব ভালোবাসা না, বেহায়া দিবস। আমাদের সন্তানগুলো, আমাদের ভাই বোন আজকে রাস্তায় নেমে গেছে, রাস্তায় চলা যায় না, বেহায়া উলঙ্গ অবস্থায়, বেহায়াপানা অবস্থায় রাস্তায় চলতেছে। কিভাবে এইগুলা দেখে দেখে আজকে যুব সমাজ নষ্ট হইতেছে। ডানা কাটা পরি রাস্তায় নামছে, ঘরের ভিতর ছেলেরা বসে দেখবে, এটা কি হয় নাকি? একটু দেখেও মজা নিতে হয়তো দেখি, কিন্তু দেখলেও তো ভালো লাগে। যুবক ছেলেরাও ঘরের ভিতর বসে নাই, তারাও চলে গেছে রাস্তাঘাটে, গাড়ি ভর্তি করে এরকম মানুষ যাইতেছে। কত প্রকারে যে শ্বাস শাসতেছে, কি হবে এই শ্বাস সজ্জা করে? কি হবে কি? আরে হুরু গিলমান যেটা জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, তার থেকে কি তুমি বেশি সাচ্ছ? তাদের থেকে কি বেশি সুন্দরী আমাদের কন্যাগুলা, আমাদের বোনগুলা? আরে এই যে কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে, হাদিসের ভিতরে আছে, হুর গিলমান, এই কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার বুকে যদি ফেরায় দিত, দুনিয়ার সূর্যের আলো বিলুপ্ত হয়ে কেনি আঙ্গুলের বলে আলোতে দুনিয়াটা আলোকিত হয়ে যেত। মা ও বোনেরা, তাদেরকে বলতেছি, তোমরা একটু পর্দার ভিতরে থাকো। এত সুন্দর হিরো গিলমান আল্লাহ জান্নাতের ভিতর রেখে দিয়েছেন, বলে এই মা আর বোন ওই হুর আর গিলমানের রাজত্ব তারা কায়েম করবে। তাদের রাজ রানী হিসেবে আমাদের দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ বানিয়ে দিবে, তাবে করে দিবে, তাদের কথা অনুযায়ী চলবে। কি হবে দুনিয়ার এই ভালোবাসা দিয়ে? যে ভালোবাসা করলে সংসার টিকে না, যে ভালোবাসা করতে গিয়ে মা বাবার কলিজায় আঘাত লাগায়, যে ভালোবাসা করতে গিয়ে স্বামীর সংসার নষ্ট করে, এই ভালোবাসা দিয়ে হবে নাকি? আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি, আমি যে আজকে একটা পর নারীর সাথে এই ভালোবাসা কায়েম করতেছি, এই ভালোবাসাটা যদি আমার স্ত্রীর সাথে কায়েম করতাম, আমার সংসার কোনদিন অশান্তি সৃষ্টি হইতো না, শান্তি ভরপুর হয়ে যেত। আপনার অন্য মহিলার সাথে মোবাইলে কথা বলতে ভালো লাগে, যেই কথাটা অন্য মহিলার সাথে বলতেছি, এই কথাটা আমার ঘরের স্ত্রীর সাথে বলি না।
কথা বললে কি হবে? তার সাথে হাসি মুখে কথা বলে সৎকার সওয়াব হবে। তার মুখের ভিতর লোকমা করে দিলে আল্লাহ বলেন তার তার আমল নামায় সৎকার সওয়াব আমি আল্লাহ দান করব। আপনি পর নারীর সাথে হাসি মুখে কথা বলেন, পর পুরুষের সাথে হাসি মুখে কথা বললেন, দেখি তো হবেই না, বরঞ্চ আরো গুনাহ হবে। এজন্য হাদিসের ভিতরে আসছে মহিলারা, মা বোনেরা পর পুরুষের সাথে যদি কথা বলতে হয় কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলিব, কর্কশ ভাষায়। আর এখন বর্তমানে এমন হয়ে গেছে স্বামী ঘরে আসলে কর্কশ, পরপুরুষ ঘরে আসলে মিষ্টি। তাদের সাথে মিষ্টি ভাষায় কি সুন্দর হেসে গেলে কথা বলে, আর স্বামী ঘরে আসলে পরে চোখ রাঙাইয়া নাক মুখ লাল করে ফেলে। তাদের সাথে এমন ভাবে কথা বলে মনে হয় যে এটা পরপুরুষ। শান্তি কিভাবে আসবে? আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই যে বিশ্ব ভালোবাসা দিবস যেটা পালন করে, এটা কোত্থেকে আসছে জানেন? আমেরিকার এক খ্রিস্টান মহিলা এক যুবকের প্রেমে আসক্ত হয়ে গেছিল। আসক্ত হওয়ার পরে এই মহিলা ওই পুরুষটাকে, ওই যুবককে যেদিন অফার দিছিল সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি 14 তারিখ। ওই পুরুষ তার ভালোবাসাকে অস্বীকার করার কারণে ওই যুবককে জেলখানায় পাঠাইছিল। সেখান থেকে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কায়েম করা হয়েছে। আর বিশ্ব মুসলমান, সারা বিশ্বের মানুষগুলা এই খ্রিস্টানদের এই কালচার এটাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। যে হোক, আজকে জুমার দিন, আজকে ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনের পরে সূর্য ডোবার পরে যে রজনী আসবে এটাকে শবে বরাত বলা হয়। আল্লাহর রহমত দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকবে, বান্দাদেরকে আহ্বান করতে থাকবে। স্যার বলেন তো, দুনিয়াতে এমন কেউ আছে যে পরিপূর্ণ সুখী? আছে কোন মানুষ পরিপূর্ণ সুখী? এক ফকির সে চিন্তা করলো দুনিয়াতে সুখ পাওয়া যায় কোথায়, আমি একটু সুখের চিন্তা করি, সুখ কোথায় পাওয়া যায়। সুখ নামক জিনিস এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? টাকা পয়সার মাধ্যমে পাওয়া যায়, জমি জমার মাধ্যমে পাওয়া যায়, বড় বড় বিল্ডিং করলে সুখ শান্তি পাওয়া যায়? ফকির ঘুরতেছে, হাঁটতেছে আর চিন্তা করতেছে সুখ কোথায় পাওয়া যায়। দেখবেন মানুষ যখন চিন্তিত হয় তখন মানুষের মুখে ফুটে ওঠে মানুষটা চিন্তিত। বাজারে দিয়ে হাঁটতেছে আর জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি হাঁটতেছো আর চিন্তা করতেছো, কি চিন্তা করো, কি বুঝতেছো? বলে আমি একটা সুখী মানুষ খুঁজতেছি, তার কাছ থেকে সুখ কিভাবে পাওয়া যায় আমি তার কাছ থেকে তথ্য নিব। যাও তারে বাদশার কাছে যাও। বাদশার কাছে যাওয়ার পরে বলে তুমি বাদশার প্রথমে যাও তুমি ইউনিয়নের মেম্বারের কাছে। বলে মেম্বারের কাছে গেলে পরে তুমি সুখ খুঁজে পাবা। মেম্বারের কাছে যখন গেছে মেম্বার বলে ভাই আমার কাছে সুখ নাই, সুখ তুমি অন্য জায়গায় খুঁজো। আমি একটা ওয়ার্ডের মেম্বার, জনগণের পাড়ায় আমি বাঁচি না, সারাদিন তাদের চিন্তা করতে হয়, ভালো মতন বিশ্রাম নিতে পারি না, ভালো মতো খানা খেতে পারি না। সুখ যদি পাইতে চাও চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যান বলে সুখী, তার কাছে যাও। ফকির এবার সুখ খোঁজার জন্য চেয়ারম্যানের কাছে গেলেন। চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান সাহেব আপনি মানুষকে কত অনুদান দেন, কত কিছুই দেন, আমি একজন ফকির মানুষ, আমি সুখের খোঁজে আসছি, আমাকে একটু সুখ দান করেন। কি করলে পরে সুখ পাওয়া যায়, কি পাইলে পরে সুখ পাওয়া যায় আমাকে তার তথ্য দেন। চেয়ারম্যান বলে তুমি কার কাছে আসছো? আমার কাছে সুখ চাইতে আসছো? আরে আমার মতন অভাবী, আমার মতন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ এই দুনিয়াতে মনে হয় আর একটাও নাই। ঘুম থেকে ওঠার পরে ইউনিয়নের যত জনগণ আছে সব আমার কাছে আসে, আর ঘুমানোর আগ পর্যন্ত এই ঝামেলা মাথায় নিয়ে রাত্রেবেলা ঘুমাইতে গেলে তাও শান্তি পাই না। তুমি আমার কাছে পাইবা না, যাও এমপির কাছে যাও। এমপি বলে আরে আমার তো একটা তোমার চেয়ারম্যানের ইউনিয়ন, আমার তো কয়েকটা ইউনিয়ন নিয়ে আমার একটা এমপি, তো সব মানুষ তো আমার কাছে আসে। এমপি বলে যাও মন্ত্রীর কাছে। মন্ত্রী বলে আরে আয়ত্ত কত বেশি, প্রেশারিতে আমি আছি, যাও প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী বলে সারা দেশের খবর আমার নেওয়া লাগে, যাও বাদশার কাছে। বাদশা বলে ও
তোমাকে সচক্ষে দেখাই। বাদশা ফুল বাগানে নিয়ে গেছেন, বাগিচার ভিতরে নিয়ে যাওয়ার পরে বলে এখানে বলবা, যাদের কথা আমার কাছে বলবা। একটু করে ঘর থেকে তার রমণী সুন্দরী এরকম স্ত্রী বের হয়েছে, একটা পুরুষের সাথে খুব খোশালাপ করতেছে, খুব সুন্দর কথা বলতেছে। বাদশা দূর থেকে দেখে দেখে তাকায় আর চোখের পানি ছাড়ে। ফকির এগুলা দেখে আর মনে মনে ভাবে, আর এটা কি দেখলাম, এত সুন্দর চেহারা। বাদশা তার বউ অন্যজনের সাথে গা ঘষাঘষি করে, কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে, কি দেখলাম। এবার বাদশার কাছে গিয়ে বলে, ও বাদশা, এটা আমি কি দেখলাম? বলে, কি দেখলাম? আপনার স্ত্রী ঘর থেকে বের হলো, একটা পরপুরুষের হাত ধরে গার সাথে গা মিলিয়ে, শরীরের সাথে শরীর মিলায়া। বলে তারপর কি দেখলাম? বলে খুব হাসি ঠাট্টা করতেছে, এ ওর ঘাড়ের উপরে, এ ওর ঘাড়ের উপরে হাসতেছে আর করতেছে। বলে শোনো, কাহিনী শুনে যাও। বলে এই যে স্ত্রী, এই স্ত্রীকে বড় আদর করে বিয়ে শাদী করছিলাম, স্ত্রীর প্রেমে পাগল হয়ে গেছিলাম। আমার এই স্ত্রীটা একদিন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ, এমন অসুস্থ, স্ত্রী আমাকে বলতেছে, ও স্বামী, এই দুনিয়াতে আমি ছাড়া তোমার কেউ নাই, আমাকে খুব ভালোবাসো? বলে হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি আমাকে খুব ভালোবাসো তাহলে একটা কথা দাও, মনে হয় আমি বাঁচবো না, আমাকে একটা কথা দাও। বলে কি কথা? আমি মারা যাওয়ার পরে তুমি আর কোনো মহিলাকে বিবাহ শাদী করবে না। স্বামী এবার বলতেছে, ঠিক আছে, তোমাকে কথা দিলাম, তুমি মারা যাওয়ার পরে আমি আর দ্বিতীয় কোনো বিবাহ শাদী করব না। স্ত্রী বলে, তোমাকে বিশ্বাস করি কিভাবে? পুরুষ জাতি মহিলা দেখলেই তো তার লিপসা লাগে, বিশ্বাস হয় না। বিশ্বাস করাও কি দিয়ে? বলে তোমার পুরুষ অঙ্গ কেটে আমার হাতে ধরায়া দাও। স্ত্রীর কথায় তাই করছে। স্বামী তো মনে করছে স্ত্রী মারা যাবে, দেই বিয়ে শাদী তো করবো না। এবার স্ত্রী স্বামী ডাক্তারের কাছে গিয়ে, বাদশা ডাক্তারের কাছে যাওয়ার পরে পুরুষ অঙ্গ কেটে মহিলার হাতে যখন দিছে, আল্লাহর কি কাম, মহিলা সুস্থ হয়ে গেছে। মহিলা সুস্থ হওয়ার পরে এখন স্বামী যখন সক্ষম না, স্ত্রীর সাথে আর তার সাথে থাকার কোনো সক্ষমতা আছে? তার যেটা ছিল ওটা তো শেষ হয়ে গেছে। এবার স্বামী যৌন চাহিদা পূরণ করার জন্য দিন দিন পরপুরুষ ডেকে আনে, তাদের সাথে ওঠা বসা করে, তাদের সাথে মিলমিশ করে। বাদশা দেখে আর চোখের পানি ছাড়ে। বলে ছাড়ো না কেন? বলে তাকে যদি ছাড়তে চাই, আমার রাজত্বের অর্ধেক তাকে দিতে হবে। ও ফকির, দুনিয়াতে আমি বড় অশান্তিতে আছি, আমার মতো অশান্তিতে কেউ নাই। ফকির চিৎকার মেরে ডাক দিয়ে যায় আর বলে, না, দুনিয়াতে কোনো শান্তি নাই। বাগিচা থেকে যখন বের হয় দেখে এক রাখাল জঙ্গলের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর রোনাজারি করে কান্না করে। ফকির এবার ওই যুবকের কাছে গেলেন। যুবকের কাছে যাওয়ার পরে এবার যুবক সালাম ফিরানোর পরে যুবককে বলে, ও ভাই, আসছিলাম বাদশার কাছে সুখ চাওয়ার জন্য, বলে আমাকে একটু সুখের শান্তি দিতে পারবা? বলে এবার যুবক ডাক দিয়া বলে, ও ফকির, দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, জমি জমা, অর্থ করি, মনোবল, জনবল, কোনো কিছুর ভিতরে শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাও। শান্তি এটাতেই দিতে পারে। নামাজ মানুষকে শান্তি দিতে পারে, গুনাহ মানুষকে কখনো শান্তি দিতে পারে না। মজা দেয় কিন্তু শান্তি দেয় না। গুনাহ করলে মজা লাগে, শান্তি পায় না। আচ্ছা বলেন, দুনিয়াতে আমরা যারা গান শুনি, একটা গান কত কোন পর্যন্ত সে গাইতে পারে?